কেন তারা সেফ এক্সিট চাচ্ছে এটা জাতির সামনে তাদের পরিষ্কার করে বলা উচিত। তারা বাংলাদেশের নাগরিক, তাদের বাংলাদেশে থাকতে হবে। তারা কেন নিয়ে আশ্রয় খুঁজবেন? তারা কি দুর্নীতিগ্রস্ত? জনগণ এত সহজে ছাড় দিবে না। সেটা চেয়ারে থাকা অবস্থায় জাতির সামনে পরিষ্কার করতে হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে। দর্শক, কালের কণ্ঠে নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে সকলকে জানাই স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি আব্দুল্লাহ আল অনিক। সাম্প্রতিক সময়ে এনসিপির দুই নেতা বলেছেন বর্তমান যে উপদেষ্টা সরকার রয়েছে তাদের কেউ কেউ সেফ এক্সিট খুঁজছেন বা নিরাপদ স্থানে চলে যাওয়ার কথা ভাবছেন। এই বিষয়ে জানবো আজকে যে সাধারণ জনগণ কি বলছেন। এনসিপির দুই নেতা উপদেষ্টা সম্পর্কে যে একটা মন্তব্য করছে যে কিছু উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছে এবং তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো আসলে ওনার জাতির সামনে পরিষ্কার করা উচিত যে কেন তারা উপদেষ্টারা সেফ এক্সিট চাচ্ছে। এটা জাতির সামনে তাদের পরিষ্কার করে বলা উচিত এবং তারা কারা। আমরা সাধারণ মানুষ জানি যে এই সরকার এনসিপি দ্বারাই মদতপুষ্ট একটা সরকার। বিভিন্ন সময় এনসিপির কিছু উপদেষ্টা আছে এই সরকারে যাদের দুর্নীতি কিন্তু আমরা পেপার পত্রিকার মাধ্যমে আমরা শুনেছি বা দেখেছি। তো আসলে তারাই কিনা এই বিষয়গুলো খতিয়ে দেখে এর সুষ্ঠু তদন্ত করা উচিত যে কারা এই সেফ এক্সিটে যেতে চায়। অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে সরকার ক্ষমতা দায়িত্বের ভার গ্রহণ করছে তারা কেউ জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই। পাশাপাশি আমার মনে হয় যে যারা সেফ এক্সিটের কথা বলছে, যারা খুঁজছে, যেহেতু এনসিপির এক নেতা সাম্প্রতিক সময়ে একটা বক্তব্য দিছে, তো তিনি যেহেতু এই ক্যাবিনেটে ছিল তাই অনেক দপ্তর এবং উপদেষ্টা সম্বন্ধে তার অনেক ধারণা বা সেই অবস্থান তার সে জানতো। পাশাপাশি আপনার যেহেতু তিনি জানতেন সেহেতু জাতির সামনে তাকেই পরিষ্কার করতে হবে যে সেফ এক্সিট কারা খুঁজছে। পাশাপাশি যে সকল উপদেষ্টা দুর্নীতি এবং হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে কিনা বাংলাদেশ থেকে সাম্প্রতিক সময়ে এবং তারা এই চেয়ারে থাকা অবস্থায়, সেটা অবশ্যই একটা সুষ্ঠু তদন্ত করতে হবে। এবং আপনার সাম্প্রতিক সময়ে যেগুলা আমরা দেখে আসছি, কাঙ্ক্ষিত সময়ের মধ্যে যারা এই চেয়ারে থাকার আগ পর্যন্ত যে সকল কর্মকাণ্ড, বিতর্কিত দুর্নীতি, লুটতরাজ যারা করেছে যে সকল উপদেষ্টা, সেটা চেয়ারে থাকা অবস্থায় জাতির সামনে পরিষ্কার করতে হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে। বাংলাদেশের উপদেষ্টারা যারা নিরাপদ আশ্রয় খুঁজছেন, তারা বাংলাদেশের নাগরিক, তাদের বাংলাদেশে থাকতে হবে। তারা কেন নিরাপদ আশ্রয় খুঁজবেন? তারা কি দুর্নীতিগ্রস্ত? তারা কি বিগত অনেক দুর্নীতিগ্রস্ত সরকার দেশ ছেড়েছেন, দেশ থেকে পলায়ন করেছেন? এরাও কি দুর্নীতিগ্রস্ত? তাহলে এরাও কেন নিরাপদ আশ্রয় খুঁজবেন? এই বিষয়ে জনগণকে খোলাসা করতে হবে। এই সরকার যে উদ্দেশ্য নিয়ে আসছিল, জনগণের আশা আকাঙ্ক্ষা একটা কথা ভেবে আসছিল, কিন্তু এই সরকার সেই আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হয়েছে। এই ভেবে এই সরকার হচ্ছে কান্তির কান। এই সরকার ভেবতেছে যে আমার দেশে থাকা সম্ভব হচ্ছে না, কিন্তু জনগণ এত সহজে ছাড় দিবে না। এই সরকার যদি কাল ওর নিজের ভেবে যদি কাল চলে যায়, তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? সাধারণ জনগণ এত সহজে ছাড় দিবে না।